আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আমি আজকে এরকম একজন গুণী শিল্পীর কাছে আসছি, সাধক পাগল বাচ্চু সাহেবের সুযোগ্য ছাত্র পাগল জাকির। ওনার কাছ থেকে ওনার কিছু বাণী শুনবো, ওনার উস্তাদের কিছু বাণী শুনবো। উস্তাদের কাছ থেকে কি কীভাবে সে উস্তাদের কাছ থেকে গান টান পাইলেন বা কত বছর কীভাবে গান টান করলেন এই সম্বন্ধে আমাদের কিছু শোনাবে, আমরা শুনতে চাচ্ছি আর কি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দেশবাসী সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। তো বিশেষ করে আমি এই কথাটা অনেক জায়গায় অনেকে আপনারা জানেন, আমার বিগত 27-28 বছর এই জগৎ নিয়ে আছি। আমার ওস্তাদের কাছে, আমার ওস্তাদ সাধক পীরে কামেল পাগল বাচ্চু সাহেব বাবাজি, তার কাছে যাওয়া। তো এখানে আরও কিছু লোকের মাধ্যমে, যাদের মাধ্যমে গেছি, সর্বপ্রথম যেখানে যিনি আমাকে হাতে করে শিক্ষা দিছে, যারা আছেন আরও দু একজন, আমার তারামিয়া ভাই, আমার শাফি কাকা সহ পাগল বাচ্চু সাহেবের কাছে যাওয়া, আমাদের শামীম তার হাত ধরে যাওয়া। তো আমি কখনো কল্পনা করি না আমি একজন কি বলে শিল্পী হব। শিল্পী এখনও হইতে পারি নাই, শিল্পী গান শিখবো বা কি আসল বিষয়গুলো কখনোই কল্পনা করি না। হঠাৎ করে তার কাছে যাইতে যাইতে এক সময় টুকটাক দুইটা একটা করে গান করতে করতে দেখা গেল আজকে বাউল জগতে ঢুকা। তো বাউল জগতে ঢুকা পাগল বাচ্চু সাহেবের হাত ধরেই আজকে সারা বাংলাদেশের মধ্যে আপনাদেরকে গান শোনাই, যতটুক জানি শোনানোর চেষ্টা করি। আমার ওস্তাদ পাগল বাচ্চু সাহেব, তার চরণ ধুলি মাথায় নিয়ে সারা দেশ বিদেশ ঘুরে বেড়াই আমি। তো আমাকে যারা চিনেন, আমি মূলত পাগল বাচ্চু সাহেবের চাস্তো ভাইয়ের ঘরের ভাতিজা। আমার দাদার সাথে, আমার বাবার সাথে পাগল বাচ্চু সাহেব অনেক চলাফেরা করছে। তো কাছাকাছি একদম বাসা, পাগল বাচ্চু সাহেবের বাসার সাথেই ঢাকা উত্তরা এয়ারপোর্টের পাশে নদ্যপাড়া তাদের বাসা, আমার বাসা হলান, একদম কাছাকাছি 2-4 মিনিটের রাস্তাটা তফাৎ। তো যাই হোক, আমার ওস্তাদ তার অজস্র গান এই বাংলাদেশে রেখে গেছে, সেইখান থেকে আমি আপনাদেরকে দুই চারটি গান শোনানোর চেষ্টা করি। আর বিশেষ করে আমার ওস্তাদ পাগল বাচ্চু সাহেব, তার হাত ধরে যেহেতু আমি এই সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, দেশের বাহিরে ঘুরে বেড়াই, পালা গান গেয়ে বেড়াই, তো আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমার গান দিয়ে, আমার ভালোবাসা দিয়ে আপনাদেরকে আমি যেমন আমার ওস্তাদ জয় করেছে, তেমন আমি যেন আপনাদেরকে জয় করতে পারি, আপনাদের চরণধুলি মাথায় নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াইতে পারি, এই আশা রাখি। আর বিশেষ করে আমার অনেক কষ্টের কাহিনী আছে। তো অনেক কষ্টের মধ্য দিয়েই আজ থেকে 30-35 বছর আগে অনেক মানুষ আছে, তারা এখন অনেক মানুষের 5তলা 10তলা বিল্ডিং, তখন অত 5তলা 10তলা বিল্ডিং ছিল না আমাদের উত্তরা এয়ারপোর্টের মধ্যেই, আশেপাশে দিয়া অত ছিল না। তো যাই হোক, আমার মা বাবার দোয়া আছে, আপনাদের দেশবাসীর দোয়া আছে, দেশে বিদেশে যারা আছেন সকলের ভালোবাসা নিয়ে আমি আজকে পাগল জাকির এই জায়গায় আপনাদের সেবা করতে করতে যেন আমার মৃত্যুবরণ হয়, আর আমি আমার ওস্তাদ পাগল বাচ্চু সাহেবের নামটা যেন কখনো না ভুলি। তো আমার মাতা ওস্তাদ বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী ছিলেন, গায়িকা ছিলেন তাসলিমা রহমান মায়েরানী। মায়ের দরবারে ভক্তি চুম্বন রাখি, কারণ তিনি আমাদের মধ্যে নেই, তিনি আমাকে অনেক কিছু শিক্ষা দিছে। পাগল বাচ্চু সাহেব যেমন শিখাই গেছে, তিনিও আমাকে সন্তানের মতো লালন পালন করছে। তো তার প্রতি ভালোবাসাটা রাখি, আমার ওস্তাদের দরবারেও ভক্তি চুম্বন রাখি। বিশেষ করে আবারও সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট আমি করব, আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারাতে আমার ওস্তাদ পাগল বাচ্চুর নামের কখনো যেন না হয় নামের কলঙ্ক হওয়ার আগে যেন আমার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ যেন আমাকে উঠায় নেয়,
তো এভাবেই থাকতে চাই আপনাদের সকলকে, সকলের চরণে আবারও ভক্তি চুম্বন রাখছি। বিশেষ করে আমাদের মঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার মুক্তার ভাই যেহেতু আমার এখানে আসছে, আপনারা মঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমার পাগল জাকির, হ্যাঁ আবারও বলছি, আমি পাগল জাকির, আমার যিনি আসছে এখানে আমার পাগল মুক্তার ভাই, উনি আমার বিআই হন সম্পর্কে। তো আবারও মঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেলের প্রতি আপনারা খেয়াল রাখবেন। মন পাগল ইউটিউব চ্যানেল, মন পাগল টিভি ইউটিউব চ্যানেলের প্রতি আপনারাও খেয়াল রাখবেন। আর আমার নামের ইউটিউব চ্যানেল যা আছে সবগুলাই আমার নামে, আমার পেজ পাগল জাকির টিভি, আমার এই ইউটিউব চ্যানেল পাগল জাকির টিভি, আমার পেজ পাগল জাকির, বাউল শিল্পী পাগল জাকির, পাগলের মেলা, এগুলো আমার পেজ। আমার বিয়ের পেজগুলোর পাশে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশেও থাকবেন। ধন্যবাদ। আবারও দেশবাসীর প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।